সাধারণ মানুষের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর থেকে অনেকে ভেবেছিলেন সাংসদ হওয়ার পর হয়তো সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবেন না অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। নির্বাচনের পর থেকে নিয়মিতভাবে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, শুনছেন অভাব অভিযোগ আর করছেন বাস্তব পদক্ষেপ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ সকালে খন্নান পূর্বপাড়ায় শিশু ও প্রবীণদের হাতে বস্ত্র বিতরণ করেন সাংসদ। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি মনোযোগ দিয়ে শোনেন তাদের সমস্যা ও অভাব অভিযোগ। এদিন তিনি আশ্বাস দেন যে সমস্ত দাবি বা প্রয়োজন পূরণ হয়নি, তা এবার অবশ্যই পূরণ করা হবে। মালিক বস্ত্র বিতরণ তো পুজোর সময় আমার এখন সব জায়গায় যাওয়ার আছে এবং সব জায়গায় গিয়ে বস্ত্র বিতরণ করার আছেন, সবাই আছেন, অপেক্ষা করে বসে থাকেন পুজোর সময়। এখন সবাই জামা কাপড় পেলে খুশি হয়, বাচ্চারা খুশি হয়, বৃদ্ধারা খুশি হয়, তাই জন্য সব জায়গায় যাচ্ছি বস্ত্র বিতরণ করার জন্য। এবং আজকেও এখানে এসছি খন্নানে, এবং সব মানুষ খুব খুশি হয়েছেন। অনেকের অনেক রকম অভিযোগ আছে, যে অভিযোগগুলো আছে সেগুলো আমি বলেছি নথিভুক্ত করতে এবং আমাকে চিঠি লিখে পাঠাতে, যাতে আগামী দিনে এই অভিযোগগুলো যাতে আমরা সুরাহা করতে পারি, কোনো রকম ব্যবস্থা করতে পারি, যাতে আমরা সেই চেষ্টাটা আমি নিশ্চয়ই করবো। সেখান থেকে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যান ইলছোবা মন্ডলাই গার্লস হাই স্কুলে। সেখানে নিজের সাংসদ তহবিলে অর্থে নির্মিত ছাত্রীদের জন্য একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করেন তিনি। তবে স্কুলের মাঠে ছেয়ে থাকা জঙ্গল নিয়ে আক্ষেপ প্রকাশ করেন সাংসদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান আগামী দিনে মাঠ পরিষ্কার করা হবে এবং ছাত্রীদের সুরক্ষার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে সাংসদ হওয়ার পর রচনা বন্দ্যোপাধ্যায় নিজের প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কাজ। বর্তমানে হুগলি জেলা জুড়ে তারই কার্যকলাপই প্রমাণ করছে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন। ইলছোবা মন্ডলা হাই স্কুলে আসতে পেরেছি, উচ্চ বালিকা বিদ্যালয়, এবং ওদের অনেকদিনের ইচ্ছে ছিল একটা কমিউনিটি টয়লেটে। আমি আমার এমপি ল্যাডের সাংসদ তহবিলের টাকা থেকে 3.5 লক্ষ টাকা মতন খরচা করে আমি আজকে ওদের এই টয়লেটটা তৈরি করে দিলাম। তারা ভীষণ খুশি হয়েছে, এবং মেয়েদের স্কুল তো ন্যাচারালি বুঝতেই পাচ্ছেন যে তাদের একটা হাইজিনের একটা ব্যাপার থাকে ভীষণ রকম ভাবে, এবং সেই জন্য এটা ভীষণ দরকারি একটা জিনিস ছিল। এবং আগামী দিনেও আমি সবসময় বলেছি যে আমি শিক্ষা স্বাস্থ্যের দিকে আলো দিতে চাই, এবং আগামী দিনেও আমি চেষ্টা করবো যাতে পান্ডুয়াতে সব স্কুলে বয়েজ হোক গার্লস হোক নির্বিশেষে যাতে অ্যাটলিস্ট কমিউনিটি টয়লেট থাকে, তাদের যাতে বাথরুমের জন্য কোনো অসুবিধা না হয়। স্কুলকে একটুখানি পরিষ্কার রাখতে হবে, বাথরুমটা তৈরি করে দেওয়া আমার কাজ, কিন্তু সেই পথটা যে পথ দিয়ে তারা হেঁটে যাবে সেটা একটুখানি যেন সমান হয়, এবং সেখানে যাতে জঙ্গল না হয়, কারণ কখন পোকামাকড় আসতে পারে, সাপ খোপ এসে যেতে পারে, বলা যায় না। তো সেই জন্য যদি পরিষ্কার রাখে স্কুল কর্তৃপক্ষ তাহলে ভালো হবে, তাহলে সবাই সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস। গণপতি গোল্ড প্যালেস। পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন? তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধানবর্ষা। একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র 6%। শুধু তাই নয়, পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রূপোর গহনা, সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। গণপতি ছাড়া ধানতেরাস অসম্পূর্ণ, তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে। আমাদের ঠিকানা মদন মোহনতলা, ধনিয়াখালী, হুগলি। মোবাইল 8167032474। আপনার আমাদের সবার পছন্দের একটাই নাম, বাপি ট্রেডার্স। এখানে পাবেন অনেক কম দামি খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, শোকেস, সোফা কাম বেড, কম্পিউটার টেবিল সহ আরো অনেক কিছু। দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ছাড়, তাই দেরি না করে আজই আসুন বাপি ট্রেডার্স, বইচি, ভাস্তারা রোড, বইচি, হুগলি। মোবাইল 9932641361।